आगे जनजाति नो वोट बैंक हिसाबो शामों और तेपाका सीपीएम ताबुकनी हम जनजाति से मान रुई TTADCC निमुं सुलायो त्रिपुरा टेरिटोरियल काउंसिल मुं फारना बगई हस्ते कैबिनेटो प्रपोजल रखा और सेटा আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি আর খুব কম সময়ের মধ্যে তার নামকরণ আজ পর্যন্ত এডিসি বানিয়ে দিয়েছে। এটা কোন ডিস্ট্রিক্ট এক ডিস্ট্রিক্টের না, 8টা ডিস্ট্রিক্ট নিয়ে তার নামকরণ পর্যন্ত হয়নি। বিজেপি আইপিএফটি সরকার আসার পর জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের যখন মন্ত্রী মেঘা কুমার জমাতিয়া তখন তার নামকরণের বিষয়ে ক্যাবিনেটে আমরা এনেছি এবং আজকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নামে নামকরণ করার জন্য প্রস্তাব কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। আমি আশা করি কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, যিনি ত্রিপুরার মানুষের প্রতি প্রেম রাখেন, খুব কম সময়ে আমরা আমাদের সেই সম্মান পেয়ে যাব। ताबुकनी कुताल अपांग फायमानी उलो जनजाति दफानो साई सिनेमो रुखा नरोई रखनो जनजाति कोनी ऋषा या बरोई अक्तरबो सिनेमो रुखा आज के जे आमादेर এই ঋষা শুধু ত্রিপুরা তো না, যেটা মেঘা কুমার জমাতের মধ্যে বলছিলেন, শুধু ত্রিপুরা তো না, স্বর্গীয় সুষমা স্বরাজ মহোদয় আজকে আমাদের মধ্যে নেই। নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে উনি ডেকেছিলেন, তখন আমি একটা ঋষা পড়া ছিল। तो उन्हें हमें मतलब ये तुम्हारा बहुत सुंदर है, ये कौन बनाता है? तो मैंने उनको बताया, दीदी ये तो त्रिपुरा के हमारे जनजाति है, अलग अलग जनजाति अलग अलग ऋषा होता है और अपने हाथों से बनाता है। बोले तो बहुत सुंदर है, तो तुम्हें আমাকে এই ধরনের স্যাম্পল কয়েকটা পাঠাও না। তো আমি আলাদা আলাদা 20-25টা স্যাম্পল ওনার কাছে পাঠিয়েছি। তো 5-6টা চয়েস করে আমাকে পাঠিয়েছে যে আমাকে তুমি এগুলো পাঠিয়ে দাও। আমি বললাম কেন? বলে ফরেন ডেলিগেটস যখন আসে তাদেরকে দেবো আর বলবো এটা আমাদের ত্রিপুরা। কত বড় আমরা ভাগ্যবান যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন কেন্দ্র সরকার আসছে বা তার মন্ত্রণালয়ে তার সঙ্গে যে মন্ত্রী রয়েছিলেন উনি শুধু ভারতবর্ষ না বিদেশ থেকে যখন ডেলিগেট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কাছে বিদেশ মন্ত্রীর কাছে আসেন তখন ত্রিপুরা ভিসা দিয়ে তাদেরকে সম্মান করা হতো এবং বলা হতো এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট রাজ্য ত্রিপুরা ঐতিহ্যবাহী ভিসা। আজকে যে ভিসাকে ত্রিপুরাতেই নির্মূল করার চেষ্টা হয়েছিল সেই ঋষাকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন জনমুখী আর গরিবমুখী জনজাতিমুখী সরকার এসে তখন সেই সরকার শুধু ত্রিপুরাতে না শুধু মাননীয় প্রধানমন্ত্রী করেন না পুরো দুনিয়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আছে। এর চেয়ে বড় সম্মান ত্রিপুরার জন্য আর কি হবে? প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে নর্থ ইস্টের রাজ্যগুলিকে উন্নয়ন করা সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। কালকে আমরা আরেকটা নতুন স্কিম লাগু করেছি, সেটাও ত্রিপুরার জন্য এক
নতুন রেগুলেশন নিয়ে আসবো। কি? সেক্স শর্টেড সিমেন্ট। তার মধ্যে কি হবে? আমরা 1,56,000 গাভীকে চিহ্নিত করেছি ও তাকে ইনজেক্ট করব 5টি ডিস্ট্রিক্টে, 23টি ব্লক ও 2টি লোকাল, 25টি ক্লাস্টার করে এই 1,65,000 যে গাভী আছে তার মধ্যে যাতে 90 থেকে 95% ফিমেল ব্রিড হতে পারে, মানে গাই হতে পারে। নরমালি 50-50 হয়, 50% ফিমেল, 50% মেল। এখন যে আমরা কালকে থেকে কার্যক্রম শুরু করেছি অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের মাধ্যমে, মাননীয় শান্তনা চাকমা মহোদয়ের দপ্তর, এই যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এতে 90 থেকে 95% ফিমেল ব্রিড হবে। তাতে প্রতি বছর যেটা জিএসটি ট্যাক্স দিয়ে আমি দেখেছি ত্রিপুরাতে 456 কোটি টাকা প্রতি বছর বাইরে চলে যায়। আর ওভারঅল যদি আমি দেখি মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, তাতে প্রায় 1100 কোটি টাকা বেরিয়ে যায়। তো সেই রাস্তাটাকে বন্ধ করা, ত্রিপুরার টাকা ত্রিপুরাতে রাখা, তার জন্য দুধে স্বয়ংসম্পূর্ণ করা। আগে বলা হতো দুধে, মাছে, ডিমে স্বয়ংসম্পূর্ণ করো, ভাষণ আমিও শুনেছি ছোটবেলা থেকে। তার জন্য কোনো পদক্ষেপ নেই। তার জন্য প্রিপারেশন নিতে হয়, তার জন্য প্ল্যান করতে হয়, তার জন্য বাজেট বরাদ্দ করতে হয়। আমরা 16,45,00,000 টাকা তার মধ্যে বরাদ্দ করেছি। তার মধ্যে 14,14 কোটি টাকা মোদি দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে। 4.5 কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার দিচ্ছে। আর একটা ইনজেক্ট কত হবে? 519 টাকা করে। তার মধ্যে কেন্দ্র রাজ্য সরকার সম্পূর্ণ পয়সা দেবে। মাত্র 50 টাকা যে বেনিফিশিয়ারি, মাত্র 50 টাকা দিয়ে সে তার সেই সিস্টেমের ভাগিদার। আর তাতে লাভ কি হবে? এই যে 456 কোটি টাকা ত্রিপুরা থেকে চলে যাচ্ছে, সেটাকে ত্রিপুরাতে আমরা রুখতে পারবো। একদিকে দুধে আমরা স্বয়ংসম্পূর্ণ হব, নিজেও খেতে পারবো, পরিবারকে দিতে পারবো, আর বাজারে বিক্রি করে ইনকাম করতে পারবো। আর শুধু দুধই নয়, দুধের সঙ্গে গাই থেকে গোবর আসবে, তাতে গোবর গ্যাসের মাধ্যমে নিজের ঘরে রান্নাটা করতে পারবে। তাতেও আপনার পয়সা লাগবে না। কেন্দ্র সরকারের নন কনভেনশন এনার্জি যোজনা আছে, লাগু করবো আমরা টেডা থেকে। 35,000 টাকা গোবর গ্যাসের প্ল্যান্ট করার জন্য কেন্দ্র সরকার দিচ্ছে। তার মধ্যে যে বেনিফিশিয়ারি, তাকে 1,500 টাকা আগে দিতে হতো, কিন্তু গরিবরা 1,500 টাকা কোথা থেকে দেবে? এই সরকার সিদ্ধান্ত করেছে 1,500 টাকা দিতে হবে না, মাত্র 500 টাকা দিন, 1,000 টাকা ত্রিপুরা সরকার দেবে, ভর্তুকি দেবে। 500 টাকা দিয়ে আপনি 34,500 টাকা আপনি পেয়ে যাবেন। আপনাকে সেভাবে গোবর গ্যাসের প্ল্যান্ট তৈরি করে দেওয়া হবে, এবং সেটা দিয়ে বাড়ি ঘরে রান্না, এবং যদি চান তো 1-2টা বাল্বও জ্বালানো যাবে। আপনাকে কারেন্টের বিলে দিতে হবে না, আর মাসে মাসে গ্যাসের পয়সাও দিতে হবে। দুধও খাবেন, দুধ বিক্রিও করবেন, গ্যাসের পয়সা বেঁচে যাবে, ইলেকট্রিসিটির পয়সা বেঁচে যাবে। আর তারপরও শেষ নয়, গোবর থেকে গ্যাস বানানোর পর যেটা তার মূল গোবরটা থাকবে, সেটা থেকে বের করে আপনি অর্গানিক ফার্মিং করতে পারবেন, জমিনে ফসল বেশি ফলাতে পারবেন। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি এই যে প্রকল্পটা 3 বছর 2023-এর মধ্যে আমরা কমপ্লিট করব, তাতে ত্রিপুরার কায়াকল্প চেঞ্জ হয়ে যাবে।
মানুষের আর্থিক স্থিতির আমূল পরিবর্তন হবে, স্বনির্ভর ত্রিপুরা তৈরি হবে। আমি কালকেও বলেছি কার্যক্রমে, যখন 3 বছর পূর্তি হবে, তো 3 বছরে যখন পূর্তি হবে ঠিক সেই দিন আমি আমার মন্ত্রিমণ্ডল নিয়ে ত্রিপুরাবাসীর সামনে আসব। আমি বলেছিলাম যে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানাবো, আর ত্রিপুরাকে কোথায় কোথায় মডেল স্টেটের পিলার আমরা তৈরি করে দিয়েছি, ফাউন্ডেশন তৈরি করে দিয়েছি এবং পিলারও তৈরি করে দিয়েছি। এখন শুধু ওয়াল দেওয়ার বাকি আছে। সে ওয়াল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আর গৃহমন্ত্রীজি আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমি আশা করি 2023-এ যখন আমরা জনতার কাছে যাব, তখন একটা নতুন সুন্দর সমৃদ্ধশালী শক্তিশালী পজিটিভিটির সঙ্গে এক সুন্দর ত্রিপুরা সামনে নিয়ে মানুষের সামনে যাব আর মানুষের কাছে আশীর্বাদ চাইব। আমি আশা করি আজকের এই যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনারা আপনাদের হৃদয়ের কথা বলার সুযোগ পেয়েছেন। আর তার মধ্যে আমরা আরো বেশি ভাগ্যবান আমার মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যরা, আর সবচেয়ে বেশি যে জিনাদের পরম্পরাতে, মহারাজদের পরম্পরাতে সেটা করে আসছিল। আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যজি উপস্থিত রয়েছেন। আমি ওনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, যে আপনি সেই পরম্পরার মূল কর্ণধার আপনি উপস্থিত হয়েছেন। তাতে আমাদের যে এই কার্যক্রমের মূল শোভা আপনি বাড়িয়েছেন। আমি আমার সমস্ত মন্ত্রী পরিষদের পক্ষ থেকে, ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনাকে এবং এখানে যারা উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি আমাদের জীবন সুন্দর হবে, সুস্থ হবে, স্বনির্ভর হবে, আর খুব কম সময়ের মধ্যে আমরা করোনার অতিমারি থেকে বেরিয়ে এক শক্তিশালী ত্রিপুরা তৈরি করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। 34,000 গুরু জনজাতি রুকনে দেশ বিশিনী জঞ্জাল পায়ো রুজাখা ত্রিপাক্ষিক চুক্তি সবাই বরন্দ হাস্তেও তাঙ্গানি রুই 600 কোটি নো প্যাকেজ সাপ্লাই খা কেন্দ্র সরকার। महाराज प्रद्युत किशोर मानिक्यजी साक्षी, मेवाजी साक्षी, एनसीपी वर्मा साक्षी। কতটা পজিটিভিটির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, আজকে আমি যাই কাজ করি, যদি প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী কোনো বিষয়ে আমার কাছ থেকে সবসময় খোঁজ খবর নেন, সেটা হচ্ছে যে রিয়াং গুরু শরণার্থীদের কোথায় কোথায় রাখছো, কবে রাখবে, এনওসি হয়েছে কিনা, কবে গিয়ে এরা থাকবে, তার ফলোআপ সবচেয়ে বেশি করা, সবচেয়ে বেশি। প্রতি 7 দিনে আমাকে গৃহমন্ত্রী বলেছেন যে প্রতি 7 दिन বিপ্লব आप खुद उसको मॉनिटरिंग और যত তাড়াতাড়ি তাদের থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে। আর কতদিন কষ্ট করবে? 23টা বছর কষ্ট করেছে নিজের দেশের এত লম্বা সময় 23 বছর ক্রমাগত নিজের দেশে নিজেরাই রিফিউজি, এই উদাহরণ নেই। আর মাননীয় প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা ত্রিপুরার মানুষের জন্য এত মনে হৃদয়ের সঙ্গে বিবেচনা করেছেন। আর শুধু 600 কোটি টাকা নয়, এই যে মাত্র প্যাকেজ 600 কোটি টাকা হবে না। আমরা যখন সেই পরিবারগুলোকে, যে চিহ্নিত পরিবার ছিল, রেশন কার্ড অবশ্য দেখার জন্য গিয়েছি, তখন দেখা গেছে তার মধ্যে কিছু পরিবার সুইট ফ্যামিলি হয়ে গেছে, বেড়ে গেছে। সেটাও মাননীয় গৃহমন্ত্রী মেনে নিয়েছেন। লাস্ট টাইম যখন আমি দিল্লিতে গিয়েছি, ওনাকে বিষয় তুলে ধরেছি, কারণ আমার কাছে গুরুদের কাছ থেকে সেই অ্যাপ্লিকেশন এসেছিল। প্রদ্যুৎ কিশোর মানিক্যজি বলেছেন, জামাতে আজিজ বলেছেন, তখন ওনার সামনে যখন তুলে ধরলাম, 1 সেকেন্ডে মানে কিন্তু পর্যন্ত নেই। ভারত সরকার অধিকারীরা বলছিল স্যার उसको जरा
बजट करना पड़ेगा। बोले क्या बजट करो भैया गरीब आदमी के लिए, अभी भी बजट करो तो ठीक है, कितना पैसा लगेगा? मतलब हम लोग भाई साहब हिसाब तो नहीं किया, जो भी लगेगा 100, 150, 200 हो सकता है, करोड़ लग सकता है। बोले दे दिया, जाओ बचाओ उनको जल्दी। और তাদের চোখের জল যাতে না পড়ে তার ব্যবস্থা করো। এত ইমোশনাল ভারতবর্ষের গৃহমন্ত্রী। আমি প্রথমবারে এমএলএ আর প্রথমবারে আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করছি। পজিটিভিটির সঙ্গে কাজ করার চেষ্টা করি। আর আমি জানি, আর আমার দল জানে, আমার দলীয় নেতৃত্বরাও জানে ত্রিপুরাতে জনজাতিদের সঙ্গে অন্যায় হয়েছে। যেটা প্রদ্যোৎ কিশোর মানিক্য বলছিলেন যে টিপরা ল্যান্ডের বিষয় কেন, আমি ওনার সঙ্গে সহমত। মনে ব্যথা যখন থাকে, যখন অধিকার না পাওয়া যায়, তখনই চিন্তা হয় যে আমরা কেন না আলাদা হই। কিন্তু এই 3 বছর যাবত এই সরকার যখন কাজ করা শুরু করেছে, আপনি আপ সমস্ত জনজাতি জাতি মিলে ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে। যেটা মেম্বার মাধ্যমে বারবার বলছিলেন যে গভর্নর যখন প্রথম ভাষণ রেখেছেন তখন কি বলেছে যে এডিসি কে স্ট্রেংথেনিং করা হবে, জনজাতিদের যে জীবন মান উন্নয়ন করা হবে, আর তার দিশাতেই এই সরকার লাগাতার কাজ করে যাচ্ছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নাম এয়ারপোর্ট দিয়ে আমরা অনেক ভালো কাজ করেছি তেমন না, উনিই তো বানিয়ে দিয়েছে। এতদিন দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমরা করে দিয়েছি, মহান কাজ করেছি সেটা আমি বলবো না। আমি বলবো এতদিন যে দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে, অনেক আগে হওয়া উচিত ছিল। বড় নাম যতন কোথার বিজয়নী খাপাংনি খা কাহাম তে আম্বার তে পায়না দীপাবলি তের রগৈ সকংন কোথার দিয়াংম ইয়াফা। এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের ক্যাবিনেটের মন্ত্রীগণ, রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাসের সঙ্গে যে রাজ পরিবার সেবা করে গেছেন, তার মূল প্রতিনিধি और আমার পরমাত্মীয় আদরণীয় মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য মহোদয়, আজকের দিনে আমি ওনার মাতৃদেবী বিভূদেবীকে স্মরণ করব। উনি সবসময় ত্রিপুরার মাটির প্রতি মমত্বময়ী এবং আমি ওনার আচরণে দেখেছি। আমারও সৌভাগ্য ওনার কাছ থেকে আমি মাতৃবৎ আচরণ সবসময় পেয়েছি, আগামী দিনও পাবো। উপস্থিত সমস্ত বিধায়কগণ, আমার আদরণীয় এমপি মহোদয়, উপস্থিত সমস্ত সমাজপতিগণ আর অন্যান্য দায়িত্বে থাকা এই সমাজের সমস্ত বিশিষ্টজন, আজকের এই কার্যক্রম
আমিও অনেকটা ভাবুক হয়েছি, কারণ যখন বলার জন্য একটা লিস্ট তৈরি হয় আর এঙ্গেজমেন্ট, তার মধ্যে 22 সিরিয়াল কে কখন বক্তব্য দেবে তার একটা মিনিটস তৈরি। কিন্তু যখন বলার সময় আমি দেখলাম যে আজকে সবাইকে একবার বলার সুযোগ দেওয়া উচিত, কারণ তাদের হৃদয়ের মধ্যে কি আজকে 70 বছর যাবৎ যেটা দুঃখটা রেখেছে, একবার আসুক না আমার সাথে। যাকে আপনারা রাজ্যের প্রধান দায়িত্ব দিয়ে বসিয়েছেন, ওনার সামনে মনের বিষয়টা একবার আসা আছে। তার জন্য পরক্ষণে আমি মন্ত্রীদের বলার পরও বিধায়কদের কাছ থেকে, বিভিন্ন সমাজপতিদের কাছ থেকে এবং আগ্রহ করেছি যে কেউ যদি কিছু বলতে চায় আজকে বলুন। আজকের জন্য প্রটোকল ভঙ্গা হয়ে গেছে। তার জন্য প্রথম থেকে যে প্রটোকলে মুখ্যমন্ত্রীকে স্বাগত করতে হয়, কিন্তু আজকে আমি আমাকে স্বাগত করাইনি, এনসি দেববর্মা মহোদয় করেছি। তো তার কারণ এটাই ছিল যে আজকে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আমরা ত্রিপুরা সরকারের যারা দায়িত্বে আছি, আমরা ভাগ্যবান যে আপনারা সময় বের করে, মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য তো ছত্তিশগড়ে যাচ্ছিলেন, আর ছত্তিশগড়ে ওনার বড় বোন আছে, ওখানে সেখানে কারোর স্বর্গবাস হয়েছে, ও সেখানে যাওয়ার জন্য ফাইল নিচ্ছিলেন। যেই মাত্র আমার ফোন গেল, উনি সঙ্গে সঙ্গে বললেন সেটা আমি করে যাব, আগে আমার সমাজের মানুষের সঙ্গে আমি দেখা করতে চাই। আপনি বলেছেন আমি এখানে চলে আসবো, এবং ফ্লাইট ধরে সিধা এখানে চলে এসেছি। তার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। ঠান্ডাটা লোক মহোদয় হৃদয় থেকে কথা বলছেন। আমি ওনাকে পরম শ্রদ্ধা করি, ওনার আশীর্বাদ নেওয়ার আমার সুযোগ হয়েছে। ওনারও আমার প্রতি পুত্রবৎ আচরণ উনি করেন, এটা আমার সৌভাগ্য যে প্রায় 101 বছর ওনার বয়স। উনি ওনার বাড়ির রাস্তা আমি দেখেছি, রাস্তাটা আমি করে দেবো কমপ্লিটলি। ওই রাস্তা দিয়ে, রাস্তাটা ভালো নয়, কমপ্লিট কার্পেটিং রোড আমি করে দেবো, বলিয়ে দিচ্ছি। তো ওই রোড দিয়ে এত কষ্ট করে 101 বছর বয়সে এখানে পৌঁছে যাওয়া, তাতে বোঝা যায় যে কত দিনের আমাদের সেই দুঃখ ছিল। আমি যখন সমাজপতিদের সঙ্গে প্রথমবার দেখা করলাম এখানে, তখন সমাজপতিরা এই বিষয়টা উঠিয়েছেন যে মহারাজ তো ওই সময় করতেন, দীর্ঘদিন যাবত আমাদেরকে সম্মান করা হয় না, বিজয়ের দিন যদি আপনি আমাদেরকে ডাকেন। আমি ওই সময় বলেছিলাম আমি দেখি, নিশ্চিত কোনো না কোনো ব্যবস্থা করব। তার পরম্পরাতে রাজবাড়িতে সেটা হয়, মহারাজ সেটা করেছেন। আর তারপরে আমি দেখেছি যে লক্ষ্মী পূজার আগে বিজয়ার যে পরম্পরাটা ছিল, সেটা যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের সমস্ত ত্রিপুরাকে, সমস্ত জনজাতিদেরকে, সমস্ত সমাজকে একটা নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট চিন্তা করে আমরা এগিয়ে নিতে পারব। বন্ধুরা, আমি অত্যন্ত আনন্দিত আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের দিনে অনেকে বলেছেন যে আমরা খুব খুশি, অতুল দেববর্মা মহোদয় বলছেন। প্রথমে আমি আপনার চাইতে বেশি খুশি যে আপনারা সেই আতিথ্য স্বীকার করেছেন।